নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে প্রাণ ঠান্ডা করা দই লস্যি। এই দই লস্যি 2 মিনিটে হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুব পছন্দ করে। আপনারা এই গরমের মধ্যে দই লস্যি বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আসুন বন্ধুরা, দেখে নিই এই দই লস্যি কিভাবে বানাবো। বন্ধুরা, লস্যি বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে শুকনো খোলায় ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি শুকনো খোলায়। এখন একটা গুঁড়ো করে নেব। জিরেটা খুব ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এখন একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব দই। বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম দইয়ের প্যাকেট নিয়েছি, ছোট প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে দইয়ের পরিমাণটা বাইরে নিতে পারেন। আপনারা যতটা পরিমাণ লস্যি বানাতে চান ততটা পরিমাণ দই নেবেন, দইয়ের পরিমাণটা বাইরে নিতে পারেন। এখন আমি দইটা প্যাকেটটা কেটে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দইয়ের প্যাকেটটা কেটে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আইস কিউব, কিছুটা আইস কিউব দিয়ে দেবো এলাচের গুঁড়ো। ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি, দানাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম। ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব চিনি। এখানে আমি হাফ বাটি চিনি ব্যবহার করছি। দিয়ে দেব হাফ চামচ বিট লবণ। আর দিয়ে দেব সামান্য একটু জল। এখন মিক্সিং জারের মুখটা ঢেকে দিয়ে একবার ঘুরিয়ে নেব। জারের মুখটা ঢেকে ঘুরিয়ে নিয়ে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল কত সুন্দর সহজ পদ্ধতিতে লস্যি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল লস্যি। এখন একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। এখন দিয়ে দেব জিরে গুঁড়ো, যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা আমন্ড কুচি। আপনারা চাইলে পেস্তা কুচি দিতে পারেন। ওপর থেকে কিছুটা আমন্ড কুচি ছড়িয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে পেস্তা কুচি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আমি আমন্ড দিয়ে সার্ভ করছি। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা দই লস্যি। আপনারা এইভাবে এই গরমের মধ্যে একবার হলেও বানিয়ে দেখবেন, প্রাণটা ঠান্ডা হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। বন্ধুরা, এই দই লস্যি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।